এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, নেক্সাসের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। অন্যান্য দিনের মতো আজও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই সাথে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমীদ্বীন, আমাদের অগ্রজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শায়েখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবান। অনেক কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন আমাদেরকে জ্ঞান বিতরণ করার আশায়। আমরা আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব? আজকের বিষয় হলো রমজান মাস, কুরআনুল কারীমের মাস। চলুন আমরা শায়েখের কাছ থেকে সেই বিষয়ে আলোচনা শুনি। শায়েখ, কুরআনের মাস রমজান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। জি, কোরআন, রমাদান মাস কোরআনের মাস, এটা একবারে সবাই জানে, সারা পৃথিবীর মুসলিমরা এটা জানে। কোরআনে কারীমের মধ্যেই তো আল্লাহ পাক সেটা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। শুধু তাই না, যেই রাতে কোরআনে কারীম নাজিলের সূচনা হয়, সেই রাতটাও কিন্তু এই রমাদান মাস। লাইলাতুল মুবারাকা, এই রাতকে নাম করা হয়েছে বরকতময় রাত। যেই কেউ, অনেকে এটাকে শবে বরাত বলেছে, সেটা একটা বক্তব্য, একটা মত আছে, কিন্তু অধিকাংশের মত হচ্ছে কোরআনের এই রাত মুবারক রাত। লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুল কদর, যেটা সূরাতুল কদর নামে আলাদা একটা সূরাও আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে আমি এই লাইলাতুল কদরের রাতে নাজিলের সূচনা করেছি। এরপরে দীর্ঘদিন থেকে চলছে চলছে চলছে, শেষ পর্যন্ত কোরআন নাজিল শেষ হলো। আল্লাহু আকবার। এই কোরআনের কারণে রমাদানের এত মর্যাদা বৃদ্ধি হয়েছে, যেটা আমি আর আপনি কিন্তু কল্পনা করতে পারতেছি না, এবং কল্পনার ভিতরে এটা আসবে না। কিন্তু দুঃখজনক হলো সেটা হচ্ছে, যেই কোরআনের কারণে রমাদানের এত মহত্ব, যেই কোরআনের কারণে রমাদানের এত সম্মান, সেই কোরআনকে আমরা কীভাবে ব্যবহার করতেছি। বিশ্বাস করুন, সারা পৃথিবীর কথা বলছি, সারা পৃথিবীর মুসলিমদের কথা বলছি, জনগণ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বলছি, আমরা এই কোরআনকে সত্যিকার অর্থে, কোরআনের বিধিবিধান, কোরআনের আদেশ নিষেধগুলো সঠিকভাবে পালন না করার কারণে কিন্তু আজকে আমরা মুসলিম জাতি অনেক নিচে নেমে গেছে। এখন অন্যরা আমাদেরকে ভয় পায় না। অথচ এক সময় ছিল যে মুসলিম নাম শুনলে মানুষের মধ্যে একটা টকবগে মানে আসতো, আপনার সেন্স কম্পন আসতো, যে মুসলিম, ওরা যা বলে তা করে। কিন্তু আজকে কোথায় আমরা? এবং সেই জন্যই এই কোরআনকে আমরা ধারণ করতে পারতেছি না। অথচ কোরআন ধারণ করাটা মুসলিম হিসাবে, ইনসান হিসাবে আমাদেরও জন্য প্রযোজ্য ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলছেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আসমানকে দিয়েছি, জমিনকে দিয়েছি, পাহাড়কে দিয়েছি, কেউ নিতে রাজি হয় নাই, কিন্তু ওয়া হামালাহাল ইনসান, ইনসান সেটাকে গ্রহণ করেছে। এই কোরআনের ভার কত! আল্লাহ পাক কোরআন কারীমেই বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আপনি দেখতেন, এই যেটা আমি যদি কোনো পাহাড়কে দায়িত্ব দিতাম, সে চৌচির হয়ে যেত। কিন্তু মুসলমানরা এটা গ্রহণ করেছে, আর গ্রহণ করার কারণে মুসলমানরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি।
আমি অনেক কথা এটার মধ্যে নিহিত আছে, আমি ছোট্ট করে একটা কথা বলবো, সেটা হলো এই, এবং সবাই মেহেরবানি করে যারা শুনছেন, যারা আমরা বলছি, সবার জন্য এটা প্রযোজ্য। আমরা সেই কোরআনে কারীমকে কতটুকু ধারণ করছি, কতটুকু আমরা মানছি বলুন। কোরআনে কারীম আমরা কতজন তেলাওয়াত করতে জানি বলুন তো দেখি। আমরা দেখেছি, ছোটবেলায় দেখেছি, ঘরে ঘরে কোরআনে কারীমের চর্চা হতো। ঘর থেকে ছোট বাচ্চাদের যেমন আওয়াজ শোনা যেত, তেমনি বৃদ্ধদের আওয়াজ শোনা যেত, কোরআনে কারীম তারা তেলাওয়াত করছে। কিন্তু এখন দুঃখজনক হলো সত্য, অন্য দেশের কথা আমি নাইবা বললাম, আমার দেশের কথাই বলি, যতটুকু আমাদের কাছে রিপোর্ট আছে, পরিসংখ্যান আছে, তাদের দেখা যায় যে শতকরা 90 জন মুসলমানের পরিবারে কোরআন এর কোনো চর্চা নেই, অথচ আগের উল্টাটা ছিল। ঠিক, সুবহানাল্লাহ। আচ্ছা, গেল এটা এক নম্বর। 2 নম্বর হলো দেখুন, কোরআন যাও আমরা তেলাওয়াত করি, যে কেউ তেলাওয়াত করি, কতটুকু বিশুদ্ধ তেলাওয়াত হয় বলুন তো দেখি। আগে এমন কোনো গ্রাম ছিল না যেই গ্রামে মক্তব ছিল না, মসজিদ ছিল না। মসজিদের মধ্যে সকালবেলা আপনার কোরআন তেলাওয়াত হতো, মক্তবের ব্যবস্থা হতো, এখন সেটা উঠে গেছে। যার কারণে এখন বিভিন্ন গ্রামের মধ্যে অন্যরা এসে হানা দিচ্ছে, মুসলিম বাচ্চারা এখন অন্যদিকে ধাবিত হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে শোনা যায় যে তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যেটার কথা বললাম যে আমরা যতটুকু পড়তে জানি তাও আমাদের শুদ্ধ হয় না। আবার এখন কেউ কেউ আবার আছেন এটাও বলেন যে কোরআন তো পড়তে হবে, বুঝে পড়তে হবে। হ্যাঁ, বুঝে পড়তে হবে, কিন্তু মহতারাম, বুঝে পড়ার আগে বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে। শেখ, এই বিষয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা করছেন শেখ ডক্টর ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন বাকি আলোচনা শুনতে শেখের কাছে যাচ্ছি। তো আমি যেটা বলছিলাম কোরআন তেলাওয়াতের কথা, অনেকেই বলছেন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে, কিন্তু বুঝে। আমি বলছি হ্যাঁ, বুঝে তেলাওয়াত করলে তো কোনো সমস্যা নেই, বুঝার জন্যই কোরআনে কারীম নাজিল হয়েছে। কিন্তু ভাই, বুঝার আগে তো বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি আপনার না শিখেন, সালাত আদায় করবেন কীভাবে? সালাতের মধ্যে তো তেলাওয়াতটা হচ্ছে ফারজ, যতটুকু আপনার দরকার ততটুকু তো আপনাকে শিখতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটার দিকেও আমরা মন দিচ্ছি না। আমরা অনেক ক্ষেত্রে এটা করতে গিয়ে আমরা কোরআন তেলাওয়াতকে আমরা ছেড়ে দিচ্ছি, দুঃখজনক হলো এটা সত্য। আচ্ছা, অনেকে আবার বলছেন হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে হবে। সেই তেলাওয়াতের জন্য যেহেতু আমি আরবি ভাষা জানি না, আরবি বর্ণ জানি না, আরবি হরফের উচ্চারণ জানি না, এই জন্য আমরা ওই বাংলা উচ্চারণে যদি কোরআন তেলাওয়াত হয় সেটা আমরা পড়া শুরু করে দিচ্ছি, এবং কি জানি বলে ইংরেজিতে লেখা সেটাও আমরা শুরু করে দিচ্ছি। এবং বিশ্বের অন্য জায়গাও এখন দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকায়, আফ্রিকাতে আমি দেখেছি, আফ্রিকাতে মানে যাইনিও, আফ্রিকার ভাইরা যারা ছিল ওদের সাথে দেখেছি, হজের মৌসুমে দেখি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওরাও ওদের বর্ণে আপনার কি জানি বলে দোয়া দুরুদ কোরআন লিখে নিয়ে আসতেছে। আমার প্রশ্ন হলো যে কেউ কি বলতে পারবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে কোরআনে কারীমের প্রত্যেকটা বর্ণের আপনার প্রতিবর্ণ আছে? কোনো দিন নেই। যেমন নাকি হা একটা শব্দ, আর রহমান এর রাহিম আমরা বলি, এই হার প্রতিবর্ণ কী আছে? আমরা হ দিয়ে আর উচ্চারণ করি। আলহামদুর মধ্যে হার উচ্চারণ কী আছে বলতে পারবেন? কফের উচ্চারণ আপনি কী দিয়ে করবেন বলতে পারবেন? এমনিভাবে যা, বদ আপনি কী উচ্চারণ করবেন বলেন? এই সমস্ত উচ্চারণ বিকৃতির কারণে অনেক সময় আপনার অর্থের বিকৃতি হয়ে যাচ্ছে, আর অর্থের বিকৃতির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জায়গায় অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। তাহলে সেখানে কি আমরা সওয়াব পাবো, না আমরা সেখানে শাস্তিযোগ্য অপরাধী হবো? সেটা আমাদের বোঝা দরকার। এই জন্য আমি আমার ভাই বোনদেরকে বলি, সবখানেই আমি বলি, আমার একটা পার্টি এটা থাকে যে ভাই আসুন বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াতের আমরা ব্যবস্থা করি। এই রমাদান মাস কিন্তু তার জন্য সুবর্ণ একটা সুযোগ। আপনি যে সমস্ত মসজিদ তারাবি হচ্ছে বা তারাবি হচ্ছে না, আপনি সেখানে আপনি দিনের বেলা বাচ্চাদের জন্য কোরআনে কারীমের শিক্ষার ব্যবস্থা
গ্রহণ করতে পারি। এবং এমনিভাবে আমরা যদি পারি বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারি। এবং দেখা গেছে অনেক জায়গায় আপনার এটা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুরব্বীরাও এখন এগিয়ে আসছেন এবং অনেক মুরব্বী বলছেন জীবনটাই তো আমি পার করে দিলাম ভুলের উপর দিয়ে, আমি একজন মুসলিম কিন্তু কোরআন পড়তে পারি না, আমার এই পরিচিতিতে কি হবে। তিনি আফসোস করতেছেন। এখন নতুন করেও আবার শুরু হয়েছে আপনার আফটার স্কুল কোরআন মাকতব বা কোরআন শিক্ষা, এগুলি শুরু হয়ে গেছে। তালিমউদ্দিন, তালিমুসুন্নাহ, এই ধরনের অনেকেই আপনার কোরআন হাদিসের শিক্ষা আপনার মানে প্রচার করার জন্য আপনার নেমে এসেছেন। তো আমার কথা হলো মোহতারাম, যে রমাদান মাস কোরআনের মাস, আসুন এই রমাদান মাসে আমরা কোরআনে কারীমকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করি। অতএব মোহতারাম, আমি সবাইকে মানে বিনীতভাবে অনুরোধ করতেছি যে আসুন আমরা কোরআন তেলাওয়াতটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা আমরা শিখি এবং প্রতিদিন আমরা কোরআনে কারীমের অল্প অংশ হলেও আমরা কোরআনের সাথে আমার সম্পর্ক জুড়ে নেই। কোরআনে কারীম দেখুন, তারাবির নামাজ আমরা পড়তেছি রমাদানের 30 দিন আমরা তারাবিতে পড়ছি। তার অর্থ কি? কোরআনের সাথে আমি আমার জীবনকে জড়িয়ে ফেলবো, কোরআনের সাথে আমার জীবনকে আমি গুটিয়ে ফেলবো, যে কোরআন ছাড়া আমার জীবন চলতেই পারে না। সেই জন্য আমরা কোরআনকে পড়েই আমরা যদি সুযোগ পেলে বা সুযোগ করে নিয়েও আমরা অল্প অল্প করে কোরআন বোঝারও চেষ্টা করতে পারি। আবার একা একা বুঝতে গেলে সেখানেও কিছু সমস্যা আছে, অনেক বিষয় আছে কোরআনের সাথে যেগুলো একা একা আপনি সমাধান করতে পারবেন না। অবশ্যই যারা বিশেষজ্ঞ আছেন তাদের শরণাপন্ন হতে হবে। এই জন্য আমরা কোরআনে কারীমের এই বুঝার ক্ষেত্রে আমরা বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হতে পারি। এবং রমাদান মাস কোরআনের মাস, এই জন্য আমরা রমাদান মাস থেকে শুরু করে দিই যে আমরা প্রতি সপ্তাহে আমরা আমাদের মসজিদে কোরআনের তাফসীর ব্যবস্থা করব, যেন আল্লাহ পাক আমাদের কোরআন বুঝার তৌফিক দান। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। শুনছিলাম শাইখের কাছ থেকে অসাধারণ আলোচনা কোরআনুল কারীম পাঠ এর বিষয় নিয়ে। এখন আমরা শাইখের কাছেই চলে যাচ্ছি সরাসরি। শাইখ, আমরা তো কোরআনুল কারীমের পড়ার মহত্ব নিয়ে আমরা আলোচনা শুনলাম এবং দারুণ কিছু আইডিয়া শেয়ার করলেন এবং জাতিকে কিভাবে কোরআনের সাথে লেগে থাকতে হবে সে কথাও বললেন এবং প্রতিদিন পড়ার প্রতি উৎসাহিতও করলেন। আমরা এখন আপনার কাছ থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে চাই। জাযাকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون
ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, তিলাওয়াতে ভরপুর বারাকা দান করুন। অসাধারণ তিলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এই সেই কোরআন যা 1450 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে এবং তার প্রথম যে আয়াতে কারিমার প্রথম শব্দ ইকরা, পড়ো, এই পড়ার জন্যই মূলত কোরআনুল কারীম এসেছে। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে তার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসতেন, নিজে কোরআনুল কারীম সমগ্র কোরআন শোনাতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র কোরআন জিবরাইল আমিনকে শোনাতেন। এই সেই কোরআন, যে কোরআন শোনার জন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনি উবাই ইবনে কাবের কণ্ঠে কোরআন শুনুন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আপনি তিলাওয়াত শুনুন এবং আপনি তাকে তিলাওয়াত শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু কোরআনুল কারীম শুনিয়েছেন এবং নিজে শুনেছেন, স্বতন্ত্র ইবাদত কোরআনুল কারীম তিলাওয়াত করা এবং শোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করা এবং কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার এই সুন্দর সৌভাগ্য পবিত্র এই মাহে রমাদানে আমাদেরকে দান করুন। এই আশা এবং কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে, আপনাদের কাছে কোরআন তিলাওয়াতের উদাত্ত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।